তো 25 ডিসেম্বর ঠিক করলাম এবছর ঘুরতে যাব। তো 12 দিনের ট্রিপে আমি ব্যাগ প্যাক করে সুন্দরভাবে সকালবেলা বেরিয়ে পড়লাম। তো সকাল সকাল ট্রেনে করে সুন্দর একটা দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের সবার প্রিয় খুব স্টেশন, শিয়ালদা স্টেশন। সন্ধেবেলা বেরোলাম আমি আর গুনগুন, ক্রিসমাস পালন করলাম এবং সকালবেলা জলদি জলদি রেডি হয়ে বেরিয়ে পড়লাম দুজনে। তো প্রথমে আমাদের যেতে হতো বাস ধরতে, তাই জন্য আমি আর গুনগুন তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম এবং গিয়ে বসে পড়লাম বাসে। তারপর দিদিরা এসেছিলো, বাসে ভিড় ছিল, রাস্তাতেও একটু জ্যাম ছিল। সেখান দিয়ে রাস্তা পেরিয়ে আমরা পৌঁছালাম কলকাতা স্টেশনে, যেখানে আমাদের জন্য আমাদের ট্রেন অপেক্ষা করছিল। আমরা গিয়ে উঠলাম ট্রেনে ওঠা কিছুক্ষণ পর চলে এলো আমাদের খাবার। লাঞ্চ ছিল বিরিয়ানি, যেটা গুনগুনি খুব ভালো লেগেছিল। আমিও তারপরে খেলাম এবং আমারও খুব ভালো লেগেছে। তো সেটা খেতে খেতে আমরা গল্প করছিলাম। দিদি তার সঙ্গে আমাদেরকে খাওয়ালো একটু আজওয়ান। তো সেটা খেয়ে আমরা এবারে বিকেলের সুন্দর পরিবেশ, ট্রেন যাত্রা অনুভব করছিলাম। জানলার ধারে খুব সুন্দর ছিল ওয়েদারটা। পুপু তো গানও শুনছিল, আর একজন বাদরের মতো উপরে ঝুলে ঝুলে ঢং করছিল। আমিও একটুখানি সুন্দর দৃশ্য নিয়ে একটা ছবি তোলার চেষ্টা করছিলাম। তারপরে এলো গুনগুনের পালা। তারপরে আমরা দেখলাম একটা সুন্দর সূর্য ডুবে যাওয়ার দিন। সানসেটটা খুবই সুন্দর লাগছিল, যার জন্য গুনগুনকে বললাম আমার একটা ভিডিও বানা। গুনগুন ভিডিওটা খুব সুন্দর বানিয়েছিল। তারপরে এলো চা পর্ব। বিকেলবেলা আমরা চা খেলাম, তারপরে আমরা বিস্কুট খেলাম, তার সাথে ছিল আমাদের চিড়ে ভাজা, যেটাও খুব ভালো লাগছিল খেতে। তারপর আমাদের খাওয়া দাওয়ার পর চলে এলো ঘুমানোর পর্ব। গুনগুনকে দেখে মনে হচ্ছে এক্ষুনি ঘুম থেকে ঝুলে পড়ে যাবে। নিচে এত আমাদের কাছে কাউকে দেখা যাচ্ছিল না, লাইট অফ করে দেওয়া হয়েছিল। তারপরে আমরা সবাই মিলে আবার গিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়লাম। তাই সকালবেলা ঘুম থেকে উঠলাম, গুড মর্নিং বলছিলাম গুনগুনকে। ও এক্ষুনি উঠেছে, কিন্তু অভিনয় করছে, দেখো এতক্ষণ ঘুমাচ্ছিল। তারপরে এসে গেল আমাদের ব্রেকফাস্টে ছিল পতঞ্জলি বিস্কুট আর 2টো কেক। কিছুক্ষণ পর আমাদের লাঞ্চ চলে এলো। লাঞ্চে ছিল ভাত, পনির, ডাল, আলু ভাজা। তো কিন্তু এটার দাম হচ্ছে 150 টাকা, যেটাই সবচেয়ে খুব খারাপ। তো কিন্তু খাওয়াটা খেতে ছিল খুবই বিলা, খাওয়া যাচ্ছিল না। আমি আর গুনগুন দরজার কাছে গিয়ে একটু ভিডিও করার চেষ্টা করলাম। এরপর আমরা গিয়ে পৌঁছালাম আমাদের ডেস্টিনেশন স্টেশন, অর্থাৎ মথুরা জংশনে পৌঁছালাম। সেখানে আমরা ওয়েট করছিলাম আমাদের অটোর জন্য। কিছুক্ষণ ওয়েট করার পর আমরা চললাম ব্যাকপ্যাক নিয়ে সোজা ওই টোটো স্ট্যান্ডের দিকে, যেখান থেকে আমাদেরকে টোটো করে আমাদের হোটেলে যেতে হবে। এখান থেকে নিচে নেমে গিয়ে আমরা টোটো ধরলাম। টোটো ধরে গিয়ে পৌঁছালাম আমাদের হোটেলে। এটা ছিল আমাদের হোটেল এবং এই যে আমরা আমাদের রুমে চলে এসেছি। তো এসে যথারীতি ফ্রেশ হয়ে গেলাম। ফ্রেশ হওয়ার পরে গুনগুন ওর যা করণীয় তাই করতে বসে গেছিলো, অর্থাৎ ও ট্যাব নিয়ে বসে গেছে। তো এটা ছিল আজকে শুধু জার্নির দিন। তো কাল থেকে অ্যাকচুয়ালি আমাদের প্রকৃত দর্শনীয় স্থানগুলোতে নিয়ে যাওয়া হবে। তো যদি তোমরা দেখতে চাও এবং জানতে চাও কি কি হয়েছে, কি কি করেছি, কোথায় কোথায় গেছিলাম, তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব করার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারো।